দেশ জুড়ে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে ৩ আগস্ট পর্যন্ত শান্তিপূর্ণ ও অনেকটা সহিংসতা মুক্ত ছিল খুলনা বিভাগের জেলাগুলো। তবে ৪ ও ৫ আগস্ট ব্যাপক সহিংসতা হয় খুলনা, কুষ্টিয়া, মাগুরা ও ঝিনাইদহে। এ ৪ জেলায় সহিংসতার ঘটনায় অন্তত ১৬ জন শিক্ষার্থী ও আন্দোলনকারী নিহত হয়েছেন। ৫ আগস্ট সকাল থেকেই উত্তপ্ত হতে থাকে কুষ্টিয়া, মাগুরা, খুলনা সহ বিভাগের বিভিন্ন জেলা। আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশ। এসব সংঘর্ষের ঘটনায় কুষ্টিয়ায় নিহত হন ৮ জন, মাগুরায় নিহত হন ৬ জন। এছাড়া ৩ আগস্ট খুলনায় সংঘর্ষে নিহত হন এক পুলিশ সদস্য। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সরকার পতনে পাল্টে যায় পরিস্থিতি। সারা দেশের মতো খুলনা বিভাগের আওয়ামী লীগ নেতাকর্মীরাও চলে যান আত্মগোপনে। আর এসব হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হতে থাকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এখনো পর্যন্ত কুষ্টিয়ায় ৭টি সহ বিভাগে অন্তত ১৫টি মামলার খবর পাওয়া গেছে। কুষ্টিয়ায় হত্যা মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে। মাগুরায় হত্যা মামলার আসামি সাবেক ২ সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, বীরেন শিকদার। এসব ঘটনা বাদেও বিগত সরকারের আমলে নানা ঘটনায়ও মামলা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় বুধবার খুলনার সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সাবেক সংসদ সদস্য SM কামাল হোসেনের বিরুদ্ধেও মামলা হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।